হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে ইন্টারনেটে ভাইরাল একটা রেসিপি ট্রাই করতে যেয়ে স্পয়েল হয়েছিল, দেন কিভাবে মেকআপ করলাম অ্যান্ড কেমন হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বানাতে গিয়েছিলাম পটেটো স্টিক, বাট বানিয়েছি পটেটো বল অ্যান্ড পটেটো ফিঙ্গার। আনটিলাও সব ঠিকঠাকই ছিল, বাট প্রবলেমটা শুরু হয়েছিল এখান থেকেই। যখন আমি এটা ভাজতে গিয়েছি, এই ডোটা অবভিয়াসলি অনেক স্টিকি থাকে, বাট আমি কি করেছিলাম, লো ফ্লেমে অয়েলটা পরিপূর্ণ হিট না হতেই আমি এর মধ্যে স্টিকটা দিয়ে দিয়েছিলাম, আর এতে করে নিচের দিকে পোড়া লেগে গিয়েছিল। আর ডুবা তেলে না ভাজার কারণে উপরের দিকে কাঁচা কাঁচা ছিল, মানে এটা উল্টাতে খুবই ঝামেলা হচ্ছিল। শর্টস ভিডিওতে আমরা তো রেসিপি দেখে নেই, বাট সেটার প্রপারলি কোয়ান্টিটি জানা না থাকলে এরকম ব্লান্ডার হতেই থাকে। আমি এটা অনেকবার দেখেছি এই রেসিপি, এটা আমার একেবারেই মুখস্থ, বাট রেশিওটা না জানার কারণে, মানে প্রপারলি দেওয়া থাকে না গাইডলাইন, এগুলো না দেওয়ার কারণে আমি এই ভুলটা করেছি। পরবর্তীতে এটা কিন্তু অনেক মজা হয়েছিল, কজ ইনগ্রিডিয়েন্ট তো ঠিকঠাক আসছে, তাই না? মানে শেপ যাই হোক, ইট ডাজেন্ট ম্যাটার, ভেতরের জিনিসগুলো কি সেটার ফ্লেভার তো পাওয়াই যায়। সেম সেম দেখতে না হলেও আমার বেবিন এটা অনেক পছন্দ করেছিল। আই উইল ট্রাই ইট ম্যানি মোর টাইম, কজ যেটা আমার বেবিন পছন্দ করেছে সেটা তো অবভিয়াসলি আমি আবার বানাবো। এই রেসিপিতে রেড চিলি ফ্লেক্স মানানসই, বাট যেহেতু আমার বেবিন খাবে, দ্যাটস ওয়াই আমি চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করেছি। যখন আমি রান্না বান্না করি, আমার বেবিন পাশে দাঁড়িয়ে খুব মনোযোগ সহকারে দেখেন। আই উইশ যে আমি ছোটোবেলায় এরকম আম্মুর রান্নাবান্না দেখতাম, তাহলে আমার রান্নাও ভালো হতো। আই এম নট সো পারফেক্ট ইন কুকিং, বাট রান্না করতে ভালো লাগে। নতুন নতুন রেসিপিস দেখলে সেটা ট্রাই করতে ভালো লাগে। এই তো সব ছিলে কেটে নিয়ে সেদ্ধ করতে নিয়ে গেলাম। সেদ্ধ করে এনে সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থায় এটা আমি স্ম্যাশ করে নিচ্ছি। তারপরে এখানে আমি একটা একটা করে ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে থাকবো। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা ম্যান্ডেটরি, কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা ক্রিস্পি হবে, এর বদলে অন্য কিছু দিলে হবে না। চালের গুঁড়া অ্যাড করা যায়, বাট কর্নফ্লাওয়ারের কাজটা করবে না। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপর লবণ, এটা চাট মশলাটা একটু বেশি দিয়েছি। তারপরে এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়া, একটু ফ্লেভারের জন্য মরিচের গুঁড়া, আর একটু অরিগানো মানে মিক্সড হার্ব দিয়েছি। জানেই তো এরকম একটা কনসিস্টেন্সি যখন চলে আসবে, আসলে ওইটা দিয়ে, মানে যেটা স্ম্যাশ করার ওইটা দিয়ে হয় না, হাত দিয়ে প্রপারলি আমি স্ম্যাশ করে নিয়েছি। দেন এরকম সেট করে নিয়ে এটা আমি তেলে দিয়ে দিচ্ছিলাম। ইউটিউবে দেখেছি যে এটা সেট করার জন্য ডিপ ফ্রিজ বা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হয়, এতে করে শক্ত হয়, দেন স্টিকটা সুন্দর হয়। আমি অধৈর্য, মানে সাথে সাথে দেন অ্যান্ড দেয়ার আমি এটা ভাজতে চলে গিয়েছিলাম, এই জন্য এই প্রবলেমটা মেনলি হয়েছে। যাই হোক, তারপরে তেলগুলো তো মানে পুড়ে গেল, আর ফ্রাই প্যানের নিচেও পোড়া লেগে গিয়েছিল, মানে এটা পরিষ্কার করতেও ঝামেলা হবে। আমি কখনো খাবার অপচয় করি না, যতদূর সম্ভব সেটা আমি ইউটিলাইজ করার চেষ্টা করি। যেহেতু ডোটা মজাই হয়েছিল, শুধুমাত্র কনসিস্টেন্সির কারণে এটার স্ট্রাকচার ভালো আসছিল না, তাই আমি এর মধ্যে বেসন দিয়ে ডোটাকে একটু শক্ত করে নিয়ে আবার ডুবো তেলে ভেজে নিয়েছি। দ্যাট ইজ ইট। এতে করে এটা ক্রিস্পি হয়ে গিয়েছে অ্যান্ড ইয়ামিও ছিল। সব সময় যে পারফেকশন আপলোড দিতে হবে তা না। আজকে আমার এই ফেলিওর ভিডিও অ্যান্ড ফেলিওর থেকে কিভাবে এটা রিপেয়ার করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিউয়ার্স। কিছু বেবিন আছে অনেক শান্ত, তাদের বাড়িঘর সাজানো গোছানোই থাকে, বাট দুষ্টু বেবিনদের বাড়ি যে গুছিয়ে রাখা কতটা ঝামেলা, এটা শুধুমাত্র দুষ্টু বেবিনের ফ্যামিলি মেম্বার্সরাই জানে। যতই সাজিয়ে গুছিয়ে রাখা হোক না কেন, আমার বেবিন সবসময় এলোমেলো করার কাজেই বিজি থাকে। বেবিনের জন্য সবসময় নতুন নতুন রেসিপিস ট্রাই করা হয়, কজ ও ডেইলি সেম টাইপের খাবার পছন্দ করে না। সো ওকে এনার্জি বুস্টার, বরফি, তারপরে পিনাট বাটার, হোমমেড পাউরুটি, এগুলো সব ওকে বানিয়ে দেওয়া হয়, আর ও সেগুলো এনজয় করে। আমি যাই বানাই না কেন, সেটা স্পয়েল হলেও দেখি যে আমার বেবিন অ্যাটলিস্ট সেটা পছন্দ করে, আমি নিজে খেতে না পারলেও। আজকের এই যে এই বলগুলো ও খুবই স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যে খেয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পটেটো স্টিক। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।